কেন? এ কে? ও ও ডাক্তারবাবুর বন্ধু, নাম নিশা। হাই। ও, নমস্কার। নমস্কার। এবার তোমার নামটা বলো। আমার নাম রেণুকা মালকি। আহ, আচ্ছা। এই হ্যাঁ? তুমি এখানে কি করছো? আজকে আপনি কাকিমার বাড়ি যাওয়ার সময় এই ব্রিফকেসটা ক্লিনিকে ভুলে গেছেন, তো তাই আমি ভাবলাম এখানে এসে আপনাকে দিয়ে দিই। ওকে, থ্যাঙ্কস। আপনি কাকিমাকে ট্রিটমেন্ট করেছেন স্যার? হ্যাঁ, ওটা তো আমার দায়িত্ব। তাহলে আপনি এই ট্রিটমেন্টটা আমাকে কবে দেবেন? কি? না না, কিছু না। ও এরকম ভাবেই কথা বলে, সব সময় এই কথা বলেই আমার মাথাটা একেবারে খারাপ করে দেয়। ওহো, এসব কথা ছাড়ুন না স্যার। আপনি আমার কথা বুঝতেই চান না, শুধু আমার সম্বন্ধে নালিশ করে যান। এবার তো শুধরে যান আর আমার ট্রিটমেন্টটা করে দিন। কেমন লাগলো আমার আউট হাউস? ডিড ইউ ফিল কমফোর্টেবল? সত্যি কথা বলতে ওই আউট হাউসের থেকে আমার এই মেন হাউসটা বেশি পছন্দ। আপনি আমাকে রেন্টে ওই আউট হাউসটা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি ভাবছি আপনি আমাকে ওই আউট হাউসের জায়গায় এই মেন হাউসেই থাকতে দিন না। ওকে। তাহলে তোমার বেডরুমে যাওয়া যাক। কাম অন। দিস ইজ মাই বেডরুম। দাদাবাবু, এই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কি দেখলাম আমি, ক্ষমা করে দেবেন। দাদাবাবু, রাতের খাবারে কি বানাবো? নিজের পছন্দ মতো যা হোক একটা বানিয়ে নাও। ঠিক আছে, যা তোমার আদেশ। হুম। চালিয়ে যাও। পান্ডে, নিশা, কখন থেকে বেল বাজছে? কেউ তো গিয়ে দরজাটা খোলো। ধ্যাৎ। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। হ্যালো মিস্টার, কে আপনি? স্যার নমস্কার, আমার নাম প্রদীপ। অনেক দিন ধরে আপনাকে দেখাবো বলে ভাবছি, কিন্তু আজ অবধি সুযোগ পাইনি, তাই আপনার ঘরে আজকে সোজা চলে এলাম। শুনুন, আমি আমার বাড়িতে কোনো পেশেন্টের চিকিৎসা করি না, আপনি ক্লিনিকে চলে আসুন। স্যার খুবই আর্জেন্ট, দয়া করে না বলবেন না প্লিজ। একটা কাজ করুন, শার্প 11 o'clock আমার ক্লিনিকে চলে আসুন। স্যার আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করুন। আপনি আমারও প্রবলেমটা বোঝার চেষ্টা করুন, প্লিজ যান এখান থেকে। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার কিছু করুন স্যার প্লিজ। আরে যান তো এখান থেকে, একবার বললাম তো আপনাকে। এই হেই, যাওয়ার সময় আমায় কলেজে ড্রপ করে দেবে প্লিজ? ওই ইডিয়েটটার জন্য আমার অলরেডি দেরি হয়ে গেছে। হুম। আই উইল ড্রপ ইউ অন মাই ওয়ে। ওকে। আমি ব্রিফকেসটা নিয়ে আসি। হ্যাঁ চলো। ভালো লাগছে তো? হ্যাঁ ভীষণ ভালো, ইটস ভেরি গুড। বাই। বাই বাই। ওনারা দুজনে শোবার ঘরে দরজা বন্ধ করে দাদাবাবু ম্যাডামের উপর, ম্যাডাম দাদাবাবুর উপরে। রাম 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 রাম। আচ্ছা, তাহলে এখন বাড়িতে ট্রিটমেন্ট চলছে। ওহো, আমি আমার জন্য ডক্টরকে কি করে পটাবো? ডক্টর এসে গেছেন। হ্যালো ডক্টর, হুম, শুনলাম আপনি এখন বাড়িতে ট্রিটমেন্ট করা শুরু করেছেন। এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি ডক্টর। আপনি আমার ট্রিটমেন্ট কবে শুরু করবেন? প্রথমে তুমি নিজের কাজে মন দাও। কিচ্ছু হয়নি তোমার, কোনো রোগ হয়নি তোমার, শুধু এটা ছাড়া। না ডক্টর, আপনি তো ঠিকই বলেছিলেন আমার মাথার প্রবলেম হয়েছে, আমার চিকিৎসা দরকার। স্যার হ্যাঁ, আরে এই লোকটা 5 মিনিট পর আসতে পারলো না। তুমি নিজের স্বপ্নের জগৎ ছেড়ে কাজে মন দাও।
এই ওনার এন্ট্রি করে ওনাকে ওপরে পাঠিয়ে দাও। আপনার নামটা কি? প্রদীপ। স্যার নমস্কার স্যার। নমস্কার, বসুন। কি নাম আপনার? প্রদীপ স্যার। কি সমস্যা আপনার? স্যার আরে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি বলে দিন। এখানে আর অন্য কেউ নেই, বলুন কি ব্যাপার। স্যার গত 1 বছর ধরে আমি হস্তমৈথুন করছি। ও স্যার কয়েকদিনের মধ্যে আমার বিয়ে হতে চলেছে। কোনো সমস্যা হবে না তো? বাচ্চা হওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে? দেখুন, যুবকদের মধ্যে এটা খুবই কমন একটা ব্যাপার। বাংলায় একে হস্তমৈথুন বলে, আর ইংলিশে একে বলা হয় মাস্টারবেশন, আর আপনার মতন লোকজন একে বলে সেলফি। কোনো ব্যাপার না, যদি আপনার ভালো লাগে তাহলে করতে থাকুন, এতে তেমন সমস্যার কোনো কারণ নেই। ওহ, কিন্তু আপনি অবশ্যই এটা বন্ধ করার চেষ্টা করুন। স্যার কিছুতেই হচ্ছে না। আপনি চাইলে অবশ্যই হবে, আর না চাইলে হবে না। আচ্ছা, আপনার এর মতো অন্য কোনো ইচ্ছে কি, হ্যাঁ? মানে নাচ, গান, নাটক, সিনেমা, পেইন্টিং বা ট্রেকিং, এরকম কোনো অভ্যাস হ্যাঁ। আছে কি? কোনো অভ্যেস নেই ডক্টর। হ্যাঁ, এ কি? 1 মিনিট। হ্যালো। হ্যালো মদন, আজকে লেকচারার আসেনি আর নেক্সট পিরিয়ডটা খুব বোরিং, তাই আমি বাড়ি যাচ্ছি। তুমি পারলে তাড়াতাড়ি এসো, না হলে আমি বাড়িতেও বোর হয়ে যাব। ঠিক আছে নিশা, আমার সামনে এখন পেশেন্ট রয়েছে, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। বাই। আপনার ফোনে যা ছবিটা রয়েছে ওটা কার? মানে আপনি কেন জানতে চাইছেন? শুনুন, আপনি নিজের এই খারাপ অভ্যেসটাকে ছাড়ার জন্য কোনো ভালো অভ্যেসকে রপ্ত করুন। রানিং, ডান্সিং, নাটক, সিনেমা, ট্রেকিং, জগিং, এই ধরনের অ্যাক্টিভিটিজের উপর নজর দিলে না আপনার প্রবলেম সলভ হয়ে ওসব যাবে। তো ঠিক আছে স্যার, কিন্তু আপনার ফোনে যে মেয়েটার ছবি রয়েছে ওটা কে? সেটা জেনে আপনার কি হবে? আপনার কাজ তো হয়ে গেছে না? প্লিজ এবার যান এখান না, ওই থেকে। মেয়েটা কে আপনি বলুন না। এসব আমি আপনাকে কেন বলবো? এ হলো আমার বুদ্ধি, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করব, বুঝেছেন? শুনে নিয়েছেন, এবার যান এখান থেকে। এটা কি করে হতে পারে ডক্টর? ওই মেয়েটা আমার পাশের বাড়িতে থাকতো, আমার গ্রাম রামপুরে। ওই মেয়েটা 15 দিন হলো মারা গেছে। হুম? এই কথাটা গ্রামের সবাই জানে। আমি ওকে পোস্টমর্টমের জন্য নিজে নিয়ে গেছিলাম, কিন্তু ওখান থেকে লাশ উধাও হয়ে যায়। আরে ও নিশ্চয়ই অন্য কেউ হবে, আপনি কারোর সঙ্গে গন্ডগোল করছেন, আর কিছু না। আরে স্যার, আমি নিজে দিব্যি করে বলছি ওই মেয়েটা সত্যিই মারা গেছে। আপনি কেন বিশ্বাস করছেন না স্যার? হ্যালো স্যার, একজন পেশেন্ট এসেছেন, পাঠাবো নাকি? আমার কাছে অলরেডি একজন পেশেন্ট রয়েছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বসাও ওনাকে। হুম। আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, এই ফটোর মেয়েটা মারা গেছে। আমি নিজের তখন চোখে থেকে দেখেছি। দেখছি একই আপনি কথা আমার বলে চলেছেন। বিশ্বাস কেন চলুন করছেন না? এখান থেকে উঠুন, স্যার, উঠুন, আমি বেরোন সত্যি এখান থেকে, কথা বলছি বেরোন, আপনাকে। অনেক হয়েছে, আপনি বেরোন, বিপদে যাও পড়বেন। এখান থেকে, আপনার হয়ে গেছে নাম? কাজ, বেরোন। আপনি আমার গায়ে হাত তুলে ঠিক করলেন না স্যার। আপনাকে দেখাবো, অবশ্যই দেখাবো। ওই ফটোর মেয়েটা যে মারা গেছে সেটা প্রমাণ কি হয়েছে? করেই ছাড়বো আমি। আপনি বলুন না কি আপনার হয়েছে? ডক্টরকে প্রমাণ দিয়েই আরে ছাড়বো। বলুন না আমি কি ছাড়ার পাত্র হয়েছে? নই, দেখেই ছাড়বো।